বেশ কয়েকদিন ধরে অনুপকে দেখছি বাড়ি থেকে বেরোচ্ছে না, কারোর সঙ্গে যোগাযোগ করছে না, কি করছে না কেউ কিন্তু বুঝে উঠতে পারছে না। অনুপ আমার বন্ধু, হঠাৎ করে 1 মাস পর সে বাড়ি থেকে বেরিয়ে সকলের সঙ্গে মিশতে শুরু করলো। বেরোচ্ছে না মাসে ঘরবন্দি হয়েছিল তা কিন্তু বলছি না, যতটা সময় আড্ডা মারত ঠিক তার উল্টোটা হয়ে গেল, একেবারে উল্টোভাবে ঘরমুখো, দিনরাত বইপত্র নিয়ে কি করছে না করছে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে এরকম কথাই বলে। আসলে সে তার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করছিল ইবুকের দ্বারা। আজকের এই সময়ে ইবুক অত্যন্ত একটা জনপ্রিয় বই, সবাই আর ম্যানুয়াল বই কিনে পাতা উল্টে উল্টে পড়তে পছন্দ করছে না, ইবুকটাকে ডাউনলোড করে তার মোবাইলের দ্বারা, ল্যাপটপ থেকে ইত্যাদিভাবে পড়াশোনা করছে। আপনি কি সেটা করতে পারবেন? আপনিও পারবেন। প্রত্যেকটা মানুষের জীবনে ফেলিওর আছে, প্রত্যেকটা মানুষের জীবনে সাকসেস আছে, প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের নায়ক বা নায়িকা। সে তার জীবনের অর্জিত অভিজ্ঞতাগুলোকে লিপিবদ্ধ করে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি সে ছড়িয়ে দিতে পারে, তাহলে একটা জায়গা, পার্মানেন্ট একটা ইনকামের জায়গা। একবার পরিশ্রম করলেন, সেটাকে ইবুক হিসেবে আপনি প্রকাশ করে ফেললেন, তারপরে ক্রমশ যতজন সেই ভিউটা করবে তত দিন পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করতে থাকবেন। আমি এই বিষয়টি লক্ষ্য করেছি জ্যাকির সঙ্গেও। সে ডগ ট্রেনার, বাড়ি বাড়ি গিয়ে কুকুরকে সে প্রশিক্ষণ দিত, ট্রেনিং দিত। তাকে জিজ্ঞেস করেছি কত টাকা ইনকাম করো, সে বলেছে যা ইনকাম করি তাতে কোনোরকমভাবে সংসার চলে যায়। কিন্তু যদি সে এইভাবে ইবুকের দ্বারা তার নলেজটাকে শেয়ার করতে পারতো, পার্মানেন্টলি সে কিন্তু ইনকাম করতে পারতো। অ্যাক্টিভ ওয়ার্ক হচ্ছে যখন আপনি পরিশ্রম করছেন, পরিশ্রমের বিনিময়ে ইনকাম করছেন তখন। এখন প্রশ্ন হলো, এই যে ইবুক, এর তথ্য আমরা লিখবো কী করে? আজ এআই জানা না, যদি এমন ধরনের প্রশ্ন করেন, একেবারে বাচ্চা ছেলের মতো প্রশ্ন করে, যারা একটুখানি শিক্ষিত, যারা একটুখানি বোঝেন, আপনি যে জিনিসটা চাইছেন এআইয়ের দ্বারা, সেটার একটা লিস্ট তৈরি করে নেন যে আমি একটা বই লিখতে চাই এই বিষয়ের ওপর। দেখুন আপনাকে কতগুলো পয়েন্ট দেবে, হুবহু সেই পয়েন্টগুলোকে আপনি কিন্তু নোট ডাউন করবেন না, লিখবেন না। বলেছি আপনার জীবনের একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে গল্প আকারে সেই পয়েন্টগুলোকে নিয়ে সেখানে আপনি ডিসকাস করুন, সেটা আপনার নিজস্ব প্রোডাক্ট, একেবারে নিজস্বতায় ভরপুর। ইবুক একটা মারাত্মক প্যাসিভ ইনকামের রাস্তা। যারা ভিডিও এডিটিং করেন, যারা ইউটিউব করেন, ফেসবুক করেন, ইনস্টাগ্রাম করেন, তারা কিন্তু দেখবেন মিউজিক ডাউনলোড করে, ফটো ডাউনলোড, ভিডিও ক্লিপ ডাউনলোড করে। এগুলো কেউ না কেউ তো সেখানে পোস্ট করেছে বলে ডাউনলোড করছেন। আপনি এই কাজটাও অনায়াসে করতে পারেন। একবার একটা ছবি ভালোভাবে তুলে সেটাকে আপনি মার্জিত আকারে পোস্ট করলেন। একটা প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, কারো আমি প্রমোশন করছি না এখানে, আপনি একটু সার্চ করে দেখে নেবেন। সেখানে পোস্ট করলেন, পিক্সেল, পিক্সাবে, এগুলো যেমন ফ্রি আবার পেডও হয়, এরকম ধরনের প্ল্যাটফর্মে আপনি আপনার ছবিটাকে পোস্ট করলেন। যতজন সেই ফটোটা ডাউনলোড করবে, আপনি একটা রেভিনিউ ইনকাম করবেন। তাহলে এটা একটা প্যাসিভ ইনকাম। প্রথম দিকে একটাখানি পরিশ্রম করলেন, একটা শৌখিনতা করলেন, কিন্তু সেই ছবিটাও আপনাকে লাইফ টাইম আর্নিং এনে দিবে। আজকাল হামেশাই আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে বিভিন্নজন বিভিন্নভাবে ডায়লগ মারছে। কেউ মোটিভেশন, কেউ ফানি, কেউ বিজনেস, কেউ মানি ম্যানেজমেন্ট, কেউ ড্যান্স, যে যেটা জানে সেই বিষয়ে এখানে তথ্য তুলে ধরছে। এবং এমনি শখ করছে মনে করছেন আপনি? না, প্রত্যেকে কিন্তু কিছু না কিছু ইনকাম করে। হ্যাঁ, যদিও একটা কিছু শর্ত আছে, 1000 সাবস্ক্রাইবার চাই, 4000 ঘন্টা ওয়াচ টাইম চাই, এরপর মনিটাইজেশন হবে। এই সমস্ত তথ্যগুলো অতিক্রম করার পরে আপনি আপনার নলেজটাকে যদি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আজ থেকে 5 বছর আগে আমি যে ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা যদি আজকে কেউ দেখে, তাও আমি কিন্তু ইনকাম করবো। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম, ঘুমিয়ে থেকে ইনকাম। এটাই একটা সময়ের জন্য আমি পরিশ্রম করছি, একটা কাজ করলাম, ছেড়ে দিলাম, আমার দায়িত্ব মুক্ত। এবার আপনি যতবার সেই বিষয়টি দেখবেন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, আপনার মজা নিচ্ছেন, ঠিক আছে। একদল দেখানোর জন্য প্রোডাক্ট তৈরি করছে, আর আরেক দল তার সময়ের বিনিময়ে সেই রিলটা দেখে, জ্ঞান হোক বা না হোক, সময়টাকে অপচয় করছেন। অপচয় না করে ইনভেস্ট করুন, টাইমটাকে ইনভেস্ট করুন। আপনার নলেজ, আপনার জ্ঞান, আপনার শৌখিনতা, আপনি নাচ জানেন, গান জানেন, কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি মোটিভেশনাল স্পিকার, আপনার বিজনেস মাইন্ড আছে, আপনি ফাইন্যান্সিয়াল নলেজ আপনার মধ্যে আছে, আপনি সেগুলো শেয়ার করুন বিগিনারদের জন্য, মানুষকে সজাগ করুন। এটাও একটা দায়বদ্ধতা, এটাও একটা সামাজিক কাজ। অবশ্যই ক্যামেরার সামনে বসে এই বকবক করাটা শুধুমাত্র আমি আর ক্যামেরা না, মাঝখানে কিন্তু আপনারা আছেন। আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা। যদি এই ভাবনাটা নিয়ে আপনি ইউটিউবে আসতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন, তাহলে অবশ্যই আপনিও জীবনে সফল হতে পারবেন। অনলাইন কোর্সের কথা এর আগেও বলেছি, খান স্যারের উদাহরণ দিয়েছি, ফিজিক্স ওয়ালের উদাহরণ দিয়েছি।
অনলাইন কোর্স আপনি দরকার নেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি অ্যাক্টিভভাবে ফ্রিতে করবেন না, কিন্তু আপনার যে নলেজটাকে সেটা আপনি কোর্স হিসেবেও বিক্রি করতে পারেন। আপনি হিস্ট্রির টিচার, অঙ্কের টিচার, আপনি ইংলিশের টিচার, বাদ দিন আপনি টিচার, আপনি ভালো রাজমিস্ত্রি, আপনি যে স্কিলটা জানেন, যে কাজটা জানেন, সেই কাজটাকে আপনি অনলাইনে একটা কোর্স হিসেবে সাজিয়ে নিন। যেমন ধরুন আমি বিজনেস ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো কথাবার্তা আপনাদের সঙ্গে আমি বলি, বিজনেস গ্রোথ করবেন কীভাবে, সেল করবেন কীভাবে, প্রোডাক্ট কীভাবে কাজ করবেন, সমস্ত যেগুলো বলি, একটা সময় হয়তো এই সমস্ত ভিডিওগুলোকে একত্রিত করে একটা কোর্স আকারে আমি লঞ্চ করতে পারি। তখন সেই কোর্সটাকে যে কেউ যখন দেখবে তখন কিন্তু আমি আবার ইনকাম করতে পারবো। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। একবার একটা কোর্স তৈরি করেছি, সারা জীবন ধরে ইনকাম দেবে। আপনি অঙ্কুর স্যারকে দেখুন না, কতগুলো কোর্স আছে তার, এবং কত টাকা ইনকাম তারা করে। লাস্টলি বলবো, যদি আপনি জীবনে সত্যিকারে প্যাসিভ ইনকাম করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখুন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মজা যে পেয়েছে তার কথা নেই। এই ধরনের প্রোডাক্টগুলোকে অ্যামাজন, ফ্লিপকার্টে দেখবেন পাওয়া যায়। আপনি এই প্রোডাক্টটাকে ট্যাগ করে আপনার ভিডিওর মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্যাগ করে দিন। যারা ওই ট্যাগে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে আপনি একটা কমিশন পাবেন। আর কথা হচ্ছে, আপনাকে কমিশন তাহলে কোম্পানি দেবে, দাম নিশ্চয়ই তাহলে বেশি নেবে কাস্টমার থেকে না। কাস্টমার নিজে যদি কেনে, যে দামে কিনবে, আপনি আপনার ট্যাগ থেকে কিনলেও সেই দামেই কিনবে, তারপরে আপনি কমিশন পাবেন, কারণ এটা একটি অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি ঘড়ি বলুন, ঘড়ি ট্যাগ করতে পারেন, আপনি পেন ট্যাগ করতে পারেন, আপনি সমস্ত জিনিসগুলোকে আপনি ট্যাগ করতে পারেন। যে কোনো কিছু যেটা আপনার ভালো লাগে, আপনি কথার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রোডাক্ট ট্যাগ করে অনায়াসে ইনকাম করতে পারেন। কিভাবে করবেন না, যদি ইচ্ছে থাকে সব কাজগুলোই আপনাকে করতে পারেন। এই যে 5টা প্যাসিভ ইনকামের কথা বললাম, সবটা সবার জন্য নয়। আমি আগে বলেছি, বিজনেস সবার জন্য নয়, সব বিজনেস সবার জন্য নয়, সার্ভিস সবার জন্য নয়, আবার সব সার্ভিসও সবার জন্য নয়। এটা কিন্তু ভাবতে হবে, যেটা আপনার পছন্দ, যেটা আপনার ভালো লাগে, সেই বিষয়ে একটুখানি স্টাডি করুন। 1-2 মাস বিভিন্ন জনের ভিডিও থেকে শিখুন। অনলাইনে, অফলাইনে যদি কেউ আপনার কাছাকাছি থাকে, তার কাছে গিয়ে শিখুন। তাতে যদি কিছু পারিশ্রমিক দিতে হয়, ভালো, জেনে নিন, জেনে বুঝে রাস্তায় নামুন এবং আর্নিং করুন। আমি চাই আপনার প্রত্যেকে সফল হন, সাকসেস হন এবং অর্থনৈতিক দুশ্চিন্তামুক্ত জীবন পান। এবং তার কারণেই অ্যাক্টিভ ওয়ার্ক যা করছেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্যাসিভ ওয়ার্ক শুরু করুন। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।